आज হচ্ছে 8ই এপ্রিল। তো সৃজিতার জন্মদিন। তো দেখতে দেখতে সৃজিতা 16 বছরে পা দিল। তো মানে কবে যে ওর এতটা বড় হয়ে গেল সেটাই এখন চিন্তা করছি। তো খুব সাধারণভাবে জন্মদিনটা পালন করেছিলাম। তো সেটাই তোমাদের সাথে খুব ছোট্টভাবে শেয়ার করছি, খুব ছোট্ট একটা ব্লগ। তো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম, পুরো ভিডিও দেখো। তো দেখো এখন বাজে হচ্ছে রাত্রির 12টা বাজতে 5 মিনিট বাকি। তো সৃজিতাকে একটা সারপ্রাইজ দেবে বলে ওর বাবা দেখো কেক নিয়ে এসেছে। তো এটা আমরা করে থাকি আর কি, তাতায়ের জন্মদিন বলো, সৃজিতার জন্মদিন, আমাদের জন্মদিনেও হয়। তো এবছরটা যেহেতু সৃজিতার পরীক্ষার মধ্যে আমাদের জন্মদিনটা ছিল, ওর জন্য কিছুই করিনি, কারণ মাধ্যমিক পরীক্ষা বলে কথা ছিল। তাই সৃজিতার বাবার আর আমার জন্মদিনটা আমরা বাদ দিয়েছিলাম এবছরটা। তো দেখো জন্মদিনটা আর কি আমরা 4 জন ফ্যামিলি মেম্বার মিলে আর কি পালন করছি খুব ছোট্টভাবে। আর স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি হচ্ছে ফোনটাকে। আর দেখো তাতাই তো কেক কাটবে, কারণ ও প্রচণ্ড ভালোবাসে কেক কাটতে। তো খুব ছোট্টভাবেই জন্মদিনটা পালন করেছি, কারণ দুটো কারণ। একটা হচ্ছে সৃজিতার পছন্দ না বড় করে জন্মদিন করা, আর একটা কারণ হচ্ছে আমার ঘরে জায়গাটা খুবই কম। আর এখন যেহেতু ও বড় হচ্ছে, ওরও একটু ভালো লাগাগুলোকে প্রাধান্য দেওয়াটা উচিত আমি বলে মনে করি। তো সেটাই কারণ ঘরে জায়গা সত্যিই খুব কম, আর এই গরমের মধ্যে খুব সমস্যা। দেখো দিদিকে কেক মাখাচ্ছে, দেখেছো? মানে কতটা দুষ্টু, খাওয়ার নেশা নেই, শুধু হচ্ছে ওর এই দুষ্টুমি করাটাই হচ্ছে কাজ। আর চলো কালকেও দেখি কি করা যায়। আর দেখো আমরা ফটো এখন তুলছি কিভাবে, কারণ হচ্ছে স্ট্যান্ডে দেওয়া, তো ফটো কে তুলে দেবে, তাই ভিডিওর মধ্যে দিয়েই ফটোগুলোকে স্ক্রিনশট নেব। ওই কারণে এইভাবে আমরা ফটোগুলোকে তুলে নিচ্ছি 4 জন মিলে, কারণ ফটোগুলো তো রাখতে হবে বলো, স্মৃতি। যত বছর ধরে দেখি যে একটু একটু করে বড় হচ্ছে, আর ক্যামেরায় মানে বন্দি হচ্ছে আর কি ওর, সেই মানে 2018 থেকে ওর ওইটুকুটি থেকে এখন কতটা বড় হয়ে গেছে, কারণ 2018 আগে আমার কাছে স্ক্রিন টাচ মোবাইল ছিল না। তো দেখো তাতাই বাবা এখন নাচ করছে, নিজেই বললো আমাকে একটা গান চালিয়ে দাও। তো গান চলছিল অবশ্যই, কিন্তু কপিরাইট আসবে বলে আমি তোমাদের গানটা দিতে পারছি না, মিউজিকটা। কারণ হচ্ছে কেক কাটার সময় গান চলছিল, যেহেতু কপিরাইটের একটা ব্যাপার থাকে ব্লগের ক্ষেত্রে। আর এটা যদি তোমার এমনি হতো তাহলে অসুবিধা হতো না রিলসের ক্ষেত্রে, কিন্তু ব্লগে খুব সমস্যা হয়। তো গুড মর্নিং, এটা হচ্ছে পরের দিন সকাল। ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি আগে পায়েস আর ডাল রান্না করতে, কারণ আমি যখনই রান্না শুরু করি জন্মদিনের, তো সবার আগে আমি কিন্তু পায়েসটাই রান্না করি, এটা আমার অভ্যেস। আমি লাস্টে করি না, আমি সবার আগে করি। আর এদিকে ডাল। তো রান্না দেখো সব কমপ্লিট। তোমরা ভাববে কেন দিদিভাই কিচ্ছু শেয়ার করলাম না, তার কারণ হচ্ছে তাতাইয়ের ছিল পরীক্ষা। তো আমার সৃজিতার জন্মদিন আর তাতাই হচ্ছে মানে প্রথম পরীক্ষা দিচ্ছে, তো দুটো মিলিয়ে আমি একটু চিন্তিত ছিলাম, কারণ তাতাইকে রেডি করার ব্যাপার ছিল। তারপরে মা এসেছিল, মা সব কুটে বাটে দিয়েছে, আর আমি শুধু রান্নাটা করেছি। আর তাতাইকে সৃজিতা গিয়েই দিয়ে এসেছিলো, কারণ তাতাই মানে প্রথম জীবনের প্রথম পরীক্ষা দিতে গেছে। ভাবতেই পারছো মানে কি দেবে না দেবে কিছুই বুঝতে পারছিলাম না, এরকম একটা ব্যাপার। আর তোমাদের সাথে ওর জন্য কিচ্ছু শেয়ার করা হয়নি, কারণ ওর 11:30 থেকে 12:30 পর্যন্ত পরীক্ষা ছিল, 1 ঘন্টা। আর ওকে নিয়ে তো সব কিছু শেয়ার করা একটু টাফ ব্যাপার। তো সৃজিতাকে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি, এখানে বাবা রয়েছে। তাতাই দেখো না উল্টোপাল্টা খেয়েই যাচ্ছে। তো তাতাইকেও ভাত খাওয়াবো, এখনও খাওয়ানো হয়নি, আগে সৃজিতাকে দিলাম। আর মা আছে। তো খুব ছোট্টভাবে, কারণ দেখো আমি মনে করি কাউকে বলতে পারো না পারো, কিন্তু মা বাবাকে সব সময় সব কিছুতে বলাটা খুব দরকার। তো দেখো এখন শুভ সন্ধ্যা। তো সন্ধ্যা দিয়ে চলে আসলাম রাতের রান্না করার জন্য। এখানে গাজর বিনস সব সৃজিতা কেটে দিয়েছে, চিকেনের সব মশলা সৃজিতা করে দিয়েছে, আমি জাস্ট রান্না করছি। তো সকালবেলা রান্নার সব জোগাড় মা করে দিয়েছিল, আমি শুধু খুন্তি নেড়েছি। আর এখন হচ্ছে সৃজিতা। তো এইভাবে যদি সবাই জোগাড় করে দেয় রান্না করতে আর কি। তো রাইস আর চিকেন করছি। এখানে দেখো বিনস, গাজর আর হচ্ছে সব কিছু ভেজে নিয়েছি। তো রান্না পুরোটা শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, এখানে ভাতে ঘি দিয়ে দিয়েছি। আর কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকে আর হয়ে উঠলো না, কারণ বুঝতেই পারছো তাতাইকে নিয়ে আমি পেরে উঠিনি। তো ইচ্ছে আছে আমি কিভাবে রান্না করি না করি তোমাদের সাথে সব কিছু কোনো না কোনো দিন শেয়ার করব। তো চলো, সৃজিতার জন্মদিনটা সারাদিন এইভাবেই কেটেছিল, খুব সাধারণভাবে।
তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। কারণ সাধারণভাবেই পালন করলাম, কারণ আগের বছর 15 বছর ছিল, তা একটু বড় হয়েছিল, কিন্তু এবছর মেয়ের আবদার যে মা না একদম নর্মালভাবে তুমি আমার জন্মদিন করো, তো সেটাই মাথায় রেখে করলাম। তো চলো, টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে একটু সাপোর্ট করো।